إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال النبي صلى الله عليه وسلم عن الحارث بن مسلم التميمي رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم إذا صليت الصبح فقل قبل أن تتكلم اللهم أجرني من النار 7 مرات فإنك إن مت من يومك كتب الله لك جوارا من النار. وإذا صليت المغرب فقل قبل أن تتكلم اللهم أجرني من النار 7 مرات فإنك إن مت من ليلتك كتب الله لك جوارا من النار. সম্মানিত শ্রোতা, যে হাদিসটি আমি পাঠ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, ইযা সাল্লাইতা সুবহা ফাকুল ক্বাবলা আন তাতাকাল্লামা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার পর কোন রকমের কথাবার্তা বলার পূর্বে 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকা ইন মুত্তা মি ইয়াউমিকা কাতাবাল্লাহু লাকা জিওয়ারুন মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর কোন রকমের কথাবার্তা বলার পূর্বে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে, তাহলে তুমি যদি ওই দিনে মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি পরোয়ানা লিখে দিবে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি ফয়সালা হয়ে যাবে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়া ইযা সাল্লাইতাল মাগরিবা ফাকুল ক্বাবলা আন তাতাকাল্লামা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হুবহু এই আমলটাই যদি কেউ মাগরিবের নামাজের পর কথাবার্তা বলার পূর্বে 7 বার বলতে পারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবং যদি সে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই আমলটা আমরা শিখতে পারি। যদি কোনো ব্যক্তি এই ছোট আমলটি করতে পারে, তাহলে আশা করা যায় যে সে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে। এই ছোট ছোট মাসনুন আমল, ছোট ছোট দোয়া, যেগুলো আমাদের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে পারে। এই আমলগুলো আমাদেরকে ছোট ছোট আমল, কিন্তু এর ফজিলত, এর ফাজিল অনেক বেশি। এই ছোট ছোট আমলগুলোর দ্বারা জাহান্নাম থেকে জান্নাত মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে, এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ছোট ছোট আমলগুলো করার